এখানে আমরা একটা অ্যাপ করেছি, সেই অ্যাপ আপনি ঢুকবেন, নাম লিখবেন, তারপরে আপনার হোল্ডিং নাম্বার লিখবেন, টেলিফোন নাম্বার দিবেন। আপনি যে কোনো ধরনের কী দরকার, আপনার ডাক্তার দরকার, আপনাকে তারা ডাক্তারের সহযোগিতা করবে। টেলিমেডিসিন দরকার, টেলিফোনে মেডিসিন দেওয়া হবে। আপনার অ্যাম্বুলেন্স দরকার, সাথে সাথে তারা নক করবে। আপনার বাসায় একজন ফিজিওথেরাপিস্ট দরকার, সাথে সাথে তারা নক করবে। আপনার বাসায় স্যাম্পল নিয়ে যাওয়া দরকার, আপনি হসপিটালে যাবেন না, ফার্মেসিতে যাবেন না, স্যাম্পলটা বাসায় বসে দিতে চান, কল করলে তারা আপনাকে সাথে সাথে রেসপন্স করবে। আপনার কি দরকার, আপনার এসিটা মেরামত করা দরকার, তাইলে কল করলে তারা বাসায় গিয়ে এসি মেরামত করে দিবে। এইভাবে নগর মানুষের জীবনের সাথে রিলেটেড প্রত্যেকটা বিষয় ওই সার্ভিসের মধ্যে আছে। আপনারা এটা www.nagorik-seva.net নামে অলরেডি আমরা বিজয়ী হলে আমরা যে শাসক হব না, সেবক হব, তার একটা নমুনা দেখানোর জন্যই আমরা অলরেডি একটা অ্যাপ করেছি, যে অ্যাপের মাধ্যমে আপনারা সহজে আমাদেরকে অ্যাভেল করতে পারবেন, আমাদেরকে রিচ করতে পারবেন, সহজে আমাদের সাথে কথা বলতে পারবেন। আপনি যখনই কোনো প্রশ্ন রেজ করবেন, কোনো সমস্যার কথা বলবেন, কুইক রেসপন্স টিম আপনার কাছে যোগাযোগ করে আপনার কাছে বিস্তারিত শুনবে এবং আপনাকে সহযোগিতা করবে। এভাবে নগর জীবনটাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময়, সাবলীল এবং আমরা যাতে পরস্পর কাছাকাছি থাকি, আমাদের জীবনের নিরাপত্তার কোনো ঝুঁকি যাতে তৈরি না হয়, শিশুদের, নারীদের, মেয়েদের, বিশেষ করে আমাদের স্কুল গোয়িং ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে, তাদের জীবনে যাতে নিরাপত্তার কোনো ক্রাইসিস না হয়, সেই ধরনের সার্বিক একটা উন্নত সিটি কর্পোরেশন, যেটা আমরা সারা বিশ্বের মধ্যে একটা নতুন আদলে, একটা নতুন স্বপ্নের সিটি আমরা যাতে তৈরি করতে পারি, তার জন্য এখন থেকে আমরা কাজ শুরু করেছি। কিছু কাজ তো আপনারা দেখেছেন, আমরা 4 মাসের একটা হাইলাইটস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আগামী দিনে আমরা যেগুলো করব, তাও আমরা সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা শুধু কথার রাজনীতি করতে চাই না, গলাবাজির রাজনীতি করতে চাই না, বাস্তবে জনগণের সেবক হয়ে, জনগণের পাশে থেকে, জনগণের দোয়া নিয়ে আমরা এই সিটিকে বদলাতে চাই। আপনারা কি সবাই এই সিটিকে বদলানো দেখতে চান? পরিবর্তন তো সবাই চান, সুশাসন চান, আমাদের সবার নাগরিক সম্মান এবং মর্যাদা দেওয়া হোক, এটা আমরা চাই। তাইলে পুরাতন নেতৃত্ব, পুরাতন রাজনীতি, পুরাতন কালচার ঠিক রেখে আমরা কি এটা পারবো? এটা আমাদেরকে বদলাইতে হবে, ঠিক কিনা? বদলানোর পক্ষে আপনারা কে কে একটু হাত তোলেন দেখি, বদলাইতে চান? ইনশাআল্লাহ আমরা যদি বদলানোর কর্মসূচি দিতে পারি, তাহলে আমরা কি আপনাদের দোয়া সহযোগিতা পাবো? ইনশাআল্লাহ আমরা আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। এখনই আমরা আসামের কাঠগড়ায় দাঁড়াতে চাই। আপনারা আমাদের যে সেবাগুলোর কথা আমরা ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছি, প্রায় 20টা নাম্বার আপনাদের সামনে, ওই লিফলেটটাই বাইরে আনে নাই, বাইরে একটু ইসলামপন্থী যারা একটু সহজ সরল থাকে, এই যে দেখেন একসাথে যে আপনাদের সবাইকে একটা লিফলেটও দিতে পারবে, এটা মাথায় নেয় নাই আর, যে এই লিফলেটটা সবাইকে দিতে হবে। এবং দেওয়ার সবচেয়ে ভালো জায়গা হলো এটা, যে সবার হাতে একটা ধরাই দেব। তো ওনারা মোটামুটি সেলিম ভাই আসবে, উনি বক্তৃতা দিবে, বাস আরেকবার দরকারে যাবে, আরেকবার যে এই সবাইরে পাবে না, এই সবাইরে আরেকটা মিটিংকে পাবে না, হয়তো নতুন আরো কয়েকজন আসবে, ঠিক কিনা? আর আপনারা কয়েকজন আসবেন না। এই যে কয়েকজন আসলেন না, তারা কিন্তু এটা জানতে আর 1 বছর দেরি হইতে পারে। এইটাই হলো আমাদের একটা মানে ইসলামপন্থীদের একটু দুর্বলতা আছে, আর এগুলো কাটাই উঠতে হবে আমাদেরকে। তো সেজন্যে আমরা চেষ্টা করছি আমাদের সকল দুর্বলতা সত্ত্বেও আমরা আমাদের ইমানের দাবি পূরণ করার জন্যে একজন মানবিক মানুষ হয়ে, আল্লাহ যে কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে জনকল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, মানব সেবার জন্য পৃথিবীতে আনা হয়েছে। আমরা কেউ থাকবো না ভাই, আমরা সবাই চলে যাবে। যে আজকে সকাল 5:30টায় আমাদের খুব ক্লোজ একজন মুরব্বী সৈয়দ হাসান মাসুদ সাহেব রামপুরার, একসাথে দীর্ঘদিন জেল কেটেছে। এই পরিবারটা লোকাল পরিবার হওয়ার কারণে বারবার তাদেরকে অ্যারেস্ট করা হইতো। তার 1.5 মাস আগে তার 22 সৈয়দ হাসান ইমাম ইন্তেকাল করেছে, সেই জানাজায় আমি ছিলাম, আজকে তার জানাজায় আমি ছিলাম। এই তো দুনিয়া থেকে চলে গেলেন। 5:30টার সময় ফজরের নামাজও পড়েছেন, নামাজ পড়ে বাথরুমে গেছেন, তো ওয়াইফ দেখেন যে আর আসতেছেন না, পড়ে যে দেখেন যে পড়ে আছে। এই তো আমাদের জীবন, আমরা চলে যাব। একটা সুন্দর সমাজ যদি আমরা রেখে যেতে পারি, যে সমাজে আমরা আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে,
আমাদের নেতৃত্ব নির্বাচনে কন্ট্রিবিউশন আছে, যে নেতৃত্ব আমাদের সমাজের মানুষকে ধোঁকা দিবে না, মানুষের হক নষ্ট করবে না, এরকম একটা নেতৃত্ব যদি আমরা রেখে যেতে পারি, এটা সৎকায় জারিয়া হবে। এরা যে ভালো কাজগুলো করবে সেই ভালো কাজের সাথী আমরা হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিবর্তিত চিন্তা করার, একটা পরিবর্তন করে আমরা যেন নতুন একটা সেবাধর্মী রাজনীতিকে আমরা সেবার দিকে নিয়ে যেতে হবে। রাজনীতি শুধু কথা বলার ফুলঝুরি যেন না হয়, রাজনীতির যেন কাজের রাজনীতি হয়, সেই জন্য এটা ক্রিয়েটিভিটি নিয়ে যেন আগামী দিনের রাজনীতি হয়, সেই দিকে আমরা আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের প্রতি আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন, যে কোনো প্রশ্ন থাকলে আমরা সেগুলো নিতে চাই এবং সেগুলো আমরা সমাধান করতে চাই। তো সর্বোপরি আপনাদের কষ্ট করে আজকে আসার জন্য